বিমান ধ্বংস করেছিল সেই ইসরায়েলের বুকে। নেতানিয়াহুর 27 বছর ক্ষমতা দখল করে রয়েছে ইসরায়েলের পরিণতি আজকে কি হয়েছে? সুতরাং প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে এই বিমান ধ্বস্তের পিছনে অবশ্যই হাত রয়েছে। কেন বিমান বিধ্বস্তের আগের দিন একটি অদৃশ্য পোস্ট আমরা ফেসবুক মিডিয়ায় পেয়েছিলাম? কেন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন প্রকার খবর আমরা পেয়েছিলাম? আজকে যখন ছাত্র সমাজ আমার দেশের ফুলের চারা ধ্বংস হয়েছে, আমার দেশের ফুলের চারা ধ্বংস হয়েছে, ফুলের বাগানের মানে মা বাবা চিৎকার করে কাঁদছে, শুধুমাত্র পরীক্ষা স্থগিত করে দায় মুক্তি কেন করছেন? কেন স্কুল বন্ধ দেননি? কেন কলেজ বন্ধ দেননি? কেন সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ দেননি? এই দায় ভার আপনার নিতে হবে। আপনি আইন শৃঙ্খলা বোঝেন না, রাষ্ট্র পরিচালনা বোঝেন না, আপনি বুঝেন এনজিওতে চলে যান। সুষ্ঠু নির্বাচন নিয়ে আর কোনো ঝামেলা করার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে কোনো কাল বিলম্ব চায় না। জনগণের ভোটের সরকার চায়, জনগণের আইন শৃঙ্খলা একটি সুন্দর পরিবেশ চায়, জনগণ তার মুক্ত স্বাধীনতা চায়, কথা বলবার অধিকার চায়। আজকে আশ্চর্য হচ্ছি, হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্য বলেছে বাংলাদেশ কারো বাপের না। আমি প্রশ্ন করতে চাই, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ কি লাওয়ারির সম্পত্তি কিনা? শুনে রাখো হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ আমার বাবার, বাংলাদেশ 30 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে রেকর্ড করা সম্পত্তি। বাংলাদেশ লক্ষ কোটি স্বাধীনতার শহীদ সহ লক্ষ কোটি শহীদের রক্তের বিনিময়ে দলিলকৃত সম্পত্তি। তোমার বাবার না হতে পারে, আমাদের বাবার, বাংলাদেশের 18 কোটি মানুষের বাবার সম্পত্তি। আজকে বলে আমরা ক্যান্টনমেন্ট থেকে গঠিত করার দল না। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের একজন সেনাপ্রধান, যিনি জাতির ক্রান্তি লগ্নে যখন পাকিস্তান সৈন্যরা নির্বিচারে হত্যা করেছিল, যখন রাজাকার আলবদররা এই দেশের মানুষকে মারার সহযোগিতা করেছিল, তখন এই দেশের মানুষকে প্রাণ দিয়ে, জীবন দিয়ে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে ওই ক্যান্টনমেন্ট থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। যদি চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণা না দিত, আজকে তোমার মতো হাসনাত আব্দুল্লাহ পাই করে কথা বলতে পারত না, তোমার বাজার দেশে জন্ম হতো না। কথাটা মনে রাখতে হবে। আজকে আমরা যারা এখানে নেতাকর্মী উপস্থিত হয়েছি, আমি বলতে চাই আমার ভাইয়েরা, বাংলাদেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশে সংস্কারের নাটক শেখ হাসিনা শুনিয়েছে, উন্নয়নের নাটক, আর এই উপদেষ্টা মন্ডলী শোনাচ্ছে সংস্কারের নাটক। সংস্কার তো শেষ হয়ে গেছে, 15 বছর শেষ হয়ে গেছে। একমাত্র আওয়ামী লীগের শেখ হাসিনা বাদে সমস্ত আওয়ামী লীগ পুনর্বাসন করা হয়ে গেছে। বাকি আছে শুধু শেখ হাসিনা। এটাও এই এনসিপি আর জামাত পুনর্বাসন করে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে অল্প কিছুদিনের মধ্যে। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দিব না। বুকের রক্ত দিয়েছি, আমার মুগ্ধ, আমার আবু সাইদ, আমার ঢাকার পুরন ঢাকায় বারান্দায় শিশু কচি কাঁচা বাচ্চা জীবন দিয়েছে, তোদের পরিবারের কেউ দেয় নাই। অতএব কথাবার্তা যেটা বলবা অত্যন্ত শালীনতার সাথে বলার চেষ্টা করবা। আমি প্রশ্ন করতে চাই, সার্জিসের পরিবারে কেউ নিহত হয়েছে? আব্দুল্লাহর পরিবারে কেউ নিহত হয়েছে? নাহিদের পরিবারে কেউ নিহত হয়েছে? হয়নি। বা সন্তান হারিয়েছে, মুগ্ধর মা সন্তান হারিয়েছে, আবু সাইদের বাবা সন্তান হারিয়েছে। এই সন্তানদের রক্তের উপরে জুলাই করে যে বাটপারি চিন্তা ভাবনা তোমরা শুরু করেছো, সেটি বাংলাদেশের মানুষ হতে দেবে না। আজকে যদি তোমরা ছাত্র সমাজের কল্যাণ চাইতে, জুলাই যুদ্ধের কল্যাণ চাইতে, যদি বাংলাদেশের মানুষের সত্যিকারের কোনো মঙ্গল চাইতে, তবে সিনিয়র সিটিজেনদেরকে ডেকে ডেকে একটি নাগরিক দল তৈরি করে সেখানে কোনো বৈষম্যের সৃষ্টি হতো না, সেখানে কোনো যুদ্ধের সৃষ্টি হতো না। আজকে পুনরায় আমার বাংলাদেশ চোখের মধ্যে পড়ে গেছে। তোমরা বলছো ভারত থেকে করতে দিব না, লন্ডন থেকে দেশ পরিচালনা করতে দেব না। আমরা বলছি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে এই দেশ পরিচালনা করতে দেওয়া হবে না। যদি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে এই দেশ পরিচালনা করবে দেওয়া যায়, আমার বাবুলেরা আবারও ইজ্জতের ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। আমার দেশের জনগণ আবারও যুদ্ধ
আমরা চাই না। আমরা চাই আমার সোনার বাংলাদেশ একটি সুফলা সবলা